সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি সেই কখন, কিছু কিন্তু খেয়ে বেরোতে পারিনি। তার জন্য তাড়াতাড়ি করে এখন আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। তোমরা ভাবছো ট্রেনের রেস্টুরেন্টে? না, ট্রেন থেকে কিন্তু অনেক আগে আমরা নেমে পড়েছি। এনজিপি নেমে গেছি আমরা তখন, ঝমঝমিয়ে বৃষ্টি। কোনোভাবে মিষ্টি-টিষ্টি মাথায় নিয়ে এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করতে। আমাদের সাথে কিন্তু ৩ টে গাড়ি ছিল। আর ৩ টে গাড়িতেই অনেক রকমের ক্রিয়েটররা ছিল। যাদের ভেতর কাউকে আমি চিনি, কাউকে আমি চিনি না, কাউকে তোমরা চেনো। তোমরা যাদের চেনো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিও। আর এনজিপিতে নেমে আমি তো ভীষণই এক্সাইটেড, কারণ এটা আমার সেকেন্ড টাইম। লাস্ট টাইম কিন্তু আমরা যখন শিটংয়ে গেছিলাম, শিটং থেকে ফেরার পথে আমরা এনজিপি হয়ে গেছিলাম। তো লিটিল গোল্ডের সাথে অনেক ক্রিয়েটাররাই আসছিল, দেখা করছিল। কারণ লিটিল গোল্ড তো নয়, ও একটা অ্যাটেম বোম হয়ে গেছে। তো সবার সাথেই ও ইন্টারাক্ট করছে, আমার ভীষণই ভালো লাগছিল। কারণ ও সবার ভেতরেই আমার বোন পূজাকে খুঁজে বেড়াচ্ছে। কারণ পূজা যেহেতু আমাদের সাথে আসেনি, আমরা পূজা আর স্বর্ণজিৎ সবাইকে ভীষণ মিস করছি। লিটিল গোল্ড বায়না ধরেছে একটা চিপস খাবে। চিপস, কোল্ড ড্রিঙ্কস সব দিয়ে ওকে শান্ত করার চেষ্টা করছি। এরই ভেতর রেস্টুরেন্টে এসে আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি। এখানে একটা নন ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে নিয়ে গেছিলো। এখানে ভেজও অ্যাভেলেবেল ছিল। যদিও আমরা পণ করেছিলাম এরপর থেকে যখন আমরা আউটডোরে যাব ঘুরতে ফিরতে তখন আমরা ভেজ খাবো। বাট কী হয়েছে বলো তো, চিকেন প্রাণী, মানে চিকেন খাওয়া প্রাণী, তো চিকেন দেখে আর লোভ সামলাতে পারিনি, চিকেনেরই অর্ডার দিয়েছি। আমরা এখানে অনেক রকমের খাবারের অর্ডার দিয়েছিলাম। মিক্সড ফ্রাইড রাইস, তার সাথে ছিল চিকেন কড়াই, আর তার সাথে ছিল তোমাদের গোপদার জন্য বাটার নান। তো এগুলো খাওয়া দাওয়া করে এখন আমাদের আরও ৩ থেকে ৪ ঘন্টা ট্রাভেল করতে হবে গাড়িতে। আমি তো ভীষণই ওয়ারিড ছিলাম যাতে আমার ভমিটিংয়ের প্রবলেম, যদি বমি একবার শুরু হয় তাহলে আমার মেয়েকে কে দেখবে। কারণ তোমাদের লিটিল গোল্ডেরও প্রচুর ভমিটিংয়ের প্রবলেম। তো যাই হোক, খাবারটা ভালো ছিল। যদিও আমাদের টাকা অনুযায়ী খাবারের কোয়ালিটিটা খুবই খারাপ ছিল। কারণ আমাদের কলকাতার মতন বেস্ট খাবার আমি মনে করি কোথাও পাওয়া যায় না। কারণ লাস্ট ধরো ৬ মাসে আমি এত স্টেটে ঘুরেছি, আমি প্রত্যেক ব্লগে এবং প্রত্যেক টাইম তোমাদেরকেও বলি, কলকাতার ফুড, কলকাতার মানুষ অল টাইম বেস্ট। লিটিল গোল্ডের খাবার প্রসঙ্গে দেখতে গেলে লিটিল গোল্ডের জন্য আলাদা করে কোনো খাবারেরই অর্ডার দিইনি। আমি যে খাবার অর্ডার দিয়েছিলাম এই মিক্সড ফ্রাইড রাইস, ওর ভেতর থেকে ও এগগুলোকে বেছে চিকেনগুলোকে বেছে খাচ্ছিল। তারপর একটা লেগ পিসও ছিল আমাদের চিকেন কড়াইয়ের ভেতর থেকে, ওটাও খেয়েছে। লিটিল গোল্ডের জন্য তোমাদেরকেও লাস্ট ব্লগে দেখিয়েছিলাম আমি সেরিগ্রো ক্যারি করেছি। ভেবেছি আমরা যে হোমস্টেতে থাকবো সেখানে গিয়ে যদি হট ওয়াটার পাই তাহলে ওকে সেরিগ্রো খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। এই বলতেই কখন যে ৩ ঘন্টা ৪ ঘন্টা কেটে গেছে জানি না। ঝমঝমিয়ে বৃষ্টির ভেতরেই কনকনে ঠান্ডায় কাঁপতে আমরা এখন দার্জিলিংয়ে নেমে পড়েছি। পরবর্তী ব্লগে দেখা হবে, বাই।